হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজকের রেসিপি গাজরের হালুয়া। শীতকাল মানেই গাজরের হালুয়া। অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া বানানো যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলোকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গাজরগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরগুলো গ্রেট করে নিয়েছি, খুব মিহি করে গ্রেট করেছি। যতটা মিহি করে গ্রেট করা হবে আমার মনে হয় ততটা খেতে টেস্টি হয়। এবারে আমি হালুয়াটা বানিয়ে নেব। গাজরের হালুয়া বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার 2 চামচ ঘি। ঘিটা কিছুক্ষণ মেল হতে দেবো। ঘিটা মেল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নেব একটা সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত। এবারে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো। এবারে গাজরগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হওয়া পর্যন্ত গাজরগুলোকে কয়েক মিনিট ধরে ভালো করে ভেজে নেব। গাজরটাকে কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ও গাজর থেকে যে একটা কাঁচা ফ্লেভার বের হয় সেটাও আর নেই। গাজরের যে জলটা বের হয়েছিল সেটাও টেনে নিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি 500 গ্রাম দুধ খুব সুন্দর করে জাল করে গাঢ় করে নিয়েছি। এবারে দুধটা দিয়ে দেবো। গাজরের হালুয়াতে দুধটা অবশ্যই দিবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে যদি 1 চিমটি নুন দেওয়া হয় তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। দুধ আর নুনটাকে খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েক মিনিট ধরে আমি গাজরটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আগে দিবেন না, চিনিটা পরে দিবেন গাজরটা সিদ্ধ হওয়ার পরে। কয়েক মিনিট নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট হতে দেবো। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা হালুয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর জাল করব না, এইটুকুনি থাকবে রস। পরে এই রসটুকু টেনে নেবে। গাজরের হালুয়াটা আমার এখানে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য গাজরের হালুয়া এখানে আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম হালুয়া। ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি, কাজু কিশমিশ আর কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি। আমার এই গাজরের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি না। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।